হাদি ভাইয়ের হত্যাটা ছিল দীর্ঘ পরিকল্পনার একটা অংশ। তাকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। দ্বিতীয় যে পরিকল্পনাটা ছিল সেটা হলো হাদি ভাইয়ের যে পরিবারটা আছে, হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়াটা যারা বিচার চায় তাদেরকে কোনো না কোনোভাবে সমালোচিত করা। আপনারা দেখেছেন যে হাদি ভাইয়ের ভাইকে এখন যথেষ্ট বাজেভাবে হেয় করা হচ্ছে। কি কারণে? যেন ওই পরিবারটাকে হেয় করা যায়। যারা এই হেয়টা করতেছে তাদের কাছে একটা প্রশ্ন করে দেখেন তো, যে হাদি ভাইয়ের পরিবারকে কি পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এই ব্যাপারটা তারা জানে কিনা। এবং আমরা যারা বিপ্লবী আছি, আমরা যারা হাদি ভাইয়ের হত্যার বিচারটা চাই, তারা কি কখনো তার পরিবারের নিরাপত্তার ব্যাপারটা নিয়ে আওয়াজ তুলেছি? কখনো তুলি নাই। দেখেন, হাদি ভাইয়ের পরিবারের যদি টাকার প্রয়োজন হবে, হাদি ভাইয়ের পরিবারের যদি অর্থের প্রয়োজন হবে, সুযোগ সুবিধার প্রয়োজন হবে, এখন শুধু ঘোষণা দিক, শুধু ফেসবুকে একটা ঘোষণা দেবে বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে শত কোটি টাকা চলে আসবে। আমাদেরকে কিভাবে ফাঁদে ফেলানো হচ্ছে দেখেন। আমাদের বিপ্লবীদেরও একটা অংশ তারা মনে করতেছে যে হাদি ভাইয়ের ভাই এই বিচারটা চায় না। দেখেন, এটাকে আরও বিতর্কিত করার জন্য কি করা হচ্ছে, আমরা প্রথমেই দেখলাম আমাদের আন্দোলনটাকে দমিয়ে দেওয়া হলো ভয় দেখিয়ে। দ্বিতীয় যে স্টেপটা নেওয়া হলো, বেশ কিছু সুবিধাবাদী মানুষ ওই মুড়ি আর বাতাসাকে এক জায়গায় করে মনে হলো যে এটা বিশাল মাপের একটা ট্রেন্ড, এটা করলে মনে হয় হাদি ভাইয়ের আগামীর ইনসাফের বাংলাদেশ হয়ে যাবে। সেটাও তো সহ্য করার মতো ছিল না, এটাকে সহ্য করা যায়। এক মহিলা দেখলাম, সে আবার মিডিয়ার সামনে বলতেছে যে হাদি ভাইয়ের কবরের মাটি আমার কাছে আছে, আমি সেটা নিয়ে ঘুরতেছি। বলেন, এগুলো সহ্য করা যায়? আর যে বিচার নিশ্চিতের কথাটা বললেন, আপনারা এই বিষয়টা নিশ্চিত থাকেন, শতভাগ নিশ্চিত থাকেন, হাদি ভাইয়ের বিচারটা এই সরকার পরিবর্তন হওয়ার 3 মাসের ভিতর পাওয়া সম্ভব। যদি দেশের জনগণ, এই যে তরুণ প্রজন্ম আছে, 4 কোটি তরুণ প্রজন্ম আছে, এরা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা আগামীর বাংলাদেশে এমন কিছু মানুষকে সংসদে নিয়ে যাব যারা অপেক্ষাকৃত ভালো। আমি এই দল সেই দল বলতেছি না, যারা ইনসাফের পক্ষে কাজ করবে, আওয়াজ তুলে রাখবে, এরকম যদি 50% মানুষের সংসদে চলে যায়, হাদি ভাইয়ের বিচারটা দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে 3 মাসের ভিতর হওয়া খুবই পসিবল। আপনারা দোয়া করবেন, আল্লাহর উপর ভরসা রাখেন। সবাইকে বলি, বিপ্লবীরা যারাই আছে আপনাদেরকে বলি, সোশ্যাল মিডিয়ার যে ওয়ারটা আছে এটাকে চালিয়ে নিয়ে যান। ইনকিলাব মঞ্চে আপনারা কালচারাল ওয়ারটা চালিয়ে নিয়ে যান। আর সবাই মিলে চেষ্টা করেন যেন হ্যাঁ ভোটটা জয়ী হয়, আগামীর বাংলাদেশটা সুন্দর হয়। হাদি ভাইয়ের ইনসাফের বাংলাদেশে যদি মাত্র 50% সংসদ সদস্য থাকে, ওখানে হাদি ভাইয়ের হত্যার বিচার প্রক্রিয়াটা আমরা 3 মাসের ভিতর সম্পন্ন হতে দেখবো ইনশাল্লাহ।